হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই টু চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা পুরোটাই অন্য রকম। তো আজকে হচ্ছে গিয়ে তোমাদের আমি দেখাইনি, যদিও আমার মানে এই জিনিসগুলো দেখাতে ভালো লাগে না। সবাই দেখি এই জিনিসগুলোকে নিয়ে খুব বেশি মাতামাতি করে ফ্যান ফলোয়ার বেশি পাওয়ার জন্য। তো আমি সেটা করি না, আমারও ঠিক ভালো লাগে না। তো কিছুদিন আগেই আমার জেঠু মারা গেছে, আমার বাবার হচ্ছে সেজো ভাই। তো সেখানে আমি ভ্লগ করিনি ওই। তো আজকে তারই হচ্ছে গিয়ে কাজ হবে, ছাদের কাজ। তো এইগুলো তোমাদের আমি দেখাবো। আর সেদিনকে যেদিন মারা গেছে সেদিনকে আমি তুলিনি, কিছু কিছু ছবি আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তো দেখতে পাবে ব্লগটা। তো ওখানে কীর্তন হবে, আরও অনুষ্ঠান যেগুলো হয় ছাদের কাজ, তো সেগুলোই আমি তোমাদের তোমাদের কেমন লাগলো জানাবে। আর এটাও বলবে যে আমি ঠিক করলাম কি ভুল করলাম, যে আমি যেদিন মারা গিয়েছিল সেদিনকে আমি কোনো ভিডিও করিনি বা কিছু করিনি, আজকে করছি। তো এটা আমি ঠিক করেছি কি ভুল করেছি অবশ্যই জানাবো। আর আজকের ব্লগটা কি আমি ঠিক করলাম নাকি ভুল করছি সেটাও জানাবো। ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, চলে এসেছি শাড়ির দোকানে, যেহেতু আমাদের মতে আর কি সবাইকে জামা কাপড় দিতে হয়। তো সবাইকে তো দিতে পারবো না, দুই বৌদিকে দিতে হবে। আর আমার মানে জেঠুর ওয়াইফ, মানে আমার সেজো মা, তাকে দেবো। তো দেখো শাড়ি ঠাড়ি পছন্দ করছি, তারপরে যাব দুই দাদার জন্য গেঞ্জি কিনতে। তো শাড়ি দেখো পছন্দ হচ্ছিল না, লাস্টে দুটো বেগমপুরি নিয়েছি আর একটা জামদানি নিয়েছি। এই দেখো এই বেগমপুরিগুলো নিয়েছি আর এই জামদানি নিয়েছি। তো এগুলো নিয়ে যাব হচ্ছে গিয়ে গেঞ্জির দোকানে, দাদাদের জন্য দুটো গেঞ্জি কিনবো। বাবা ফোন করে বলল যে বৌদিদের আর দিবি, তাহলে দাদাদেরও দুটো গেঞ্জি নিয়ে। তো যাবো এখন দেখতে। আর দেখো এই যে দাদাদের গেঞ্জি দেখছি, তো এটা বর্দা আর এটা ছোটদার জন্য। তো দুজনের জন্য দুটো গেঞ্জি নিয়ে নিয়েছি এই ভাইয়ের দোকান থেকে, মানে আমারই একদম পাশে দোকান ভাইয়ের, মানে আমার দোকানের পাশে একদম ভাইয়ের দোকান। তো ওই ভাইয়ের দোকান থেকেই জামাটা নিয়ে নিয়েছি। আর এই দেখো কিছু দুঃখের ছবি, আমি এগুলো ভিডিও করতে পারিনি, এতটাই খারাপ লাগছিল, ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, তাই কিছু ছবি তুলে রেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কারণ আমার স্বামীর হস্ত কত নরম, কত কোমল, কিন্তু বজ্র ধরা হস্ত, কঠিন হস্ত। তাই বলেছিল তুমি পামর চোরের মতন তুমি আমার গৃহে প্রবেশ করেছো, তুমি সত্য পরিচয় দাও, তা না হলে আমি তোমায় ভস্ম করে দেবো। আর এই দেখো আমি ঘরে চলে এসেছি, ভালো লাগছিল না বলে আবার বাইরে গেলাম। তো গিয়ে দেখি এখানে কাপড় দিয়ে ঢেকে ভাত বাড়ানোর অনুষ্ঠান হচ্ছে, বললো এটা নাকি দেখতে নেই। তারপরে ভাত বাড়াতে যেতে হবে, ভাত বাড়িয়ে এসে ওরা স্নান টান করে বাড়ি ফিরে আসলো। তো গাইস দেখো, এখন জেঠু বাড়ি থেকে চলে এসেছি আর এখন বিকেল হয়ে গেছে। তো সারাদিন ওখানে ছিলাম আর এখন বিকেল 5টা বাজে। তো এখন একটু দোকানে যাব। তো সারাদিন ওখানে ছিলাম, সবাই বলছিল যে সারাদিন তো দোকানে যাসই সবসময়, আজকে থাক তুই, ওই জন্য আজকে ছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে, এখন যাব, যদিও এখন কীর্তন টীর্তন হচ্ছে। আমি চলে এসেছি, একটু যাচ্ছি দোকানে, তারপরে দোকান থেকে এসে আবার ওখানে যাব। তোমরা ভিডিওটা দেখলে আসলে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি আমি। আসলে কি করব, এটা একটা দুঃখের জিনিস, কীরকম ব্লগ করব আমি বুঝতে পারছিলাম না, তাই কিছুটা কিছুটা করে ক্লিপ তুলেছি। আর খারাপও লাগছিল, সবাই দেখছিল যে ভিডিও করছে, একটা কেমন একটা লাগছিল, সেই জন্য আমি পুরোটা আমি কন্টিনিউ করিনি, আমি একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখলে। আর সন্ধ্যাবেলা কীর্তন টীর্তন হবে, যদি দেখাতে পারি আমি দেখাবো। টোটোটা করে নিয়েছি আর যাচ্ছি দোকানে। তো তার মধ্যেই সেজো মা বললো যে সন্ধ্যাবেলা কিন্তু তাড়াতাড়ি আসবি। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি। তো সেজো মা বলতে হচ্ছে আমার বাবারা অ্যাকচুয়ালি 4 ভাই ছিল। বড় আমার বাবা সব থেকে ছোট। তো বড় বড় জেঠু, 3টে জেঠু, আমার বড় জেঠু, মেজো জেঠু, সেজো জেঠু। তো সবাইকে আমি এভাবে ডাকি যে বড় মা, সেজো মা, মেজো মা, ঠিক আছে। তো এখন সেজো জেঠুই মারা গেছেন, যেহেতু বড় জেঠু আর মেজো জেঠু অনেক আগেই মারা গেছেন। তো সেজো মাই বললো যে তুই তাড়াতাড়ি চলে আসবি। তো সেটাই তোমাদের বলছি যে যাব। তো এখন দোকানে যাই, তো এসে জয়েন্ট করবো ওখানে। শান্তি কামনার জন্য তোমরা প্রার্থনা করো যেন ওনার আত্মা শান্তি পায়, ভালো থাকে যেখানেই থাকো। তো ভিডিওটা দেখতে থাকো, আরও কিছুটা তোমাদের দেখাবো।
তো আরেকটা কথা, আজকে হলো জেঠুর ছাদের অনুষ্ঠান হবে আজকে, আর কালকের দিন গ্যাপ দিয়ে পরের দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে। তো পুরোটা ব্লগ হয়তো আমি একবারে আনতে পারবো না, তাই পার্ট 1 পার্ট 2 করে তোমাদের সামনে নিয়ে আসবো। তো পার্ট 1-এ আজকের দিনে যা যা হচ্ছে সব দেখতে পাবে, আর পার্ট 2-এ আগামীকাল আর তারপরের দিনকেটাই নিয়ে আসবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ দেখো কীর্তন হচ্ছে, দোকান থেকে এসে রাতে জয়েন করেছিলাম একটু কীর্তনে। তো এই দেখো কীর্তন টীর্তন হচ্ছে, তো একটু কীর্তন টীর্তন শুনবো। আর কি করব বলো, একদম মন মেজাজও ভালো নেই, এসব পরিস্থিতিতে মনটা না ভালো থাকে না। আর এই দেখো আমি বাবাকে বলছিলাম যে কীর্তনটা করছে, ঠিক কীর্তনটা জমাতে পারেনি, ভালো লাগছে না কীর্তনটা শুনতে, কেমন ম্যারমেরা হয়ে গেছে এই বলছিলাম। তারপরে দেখো সবাই উঠে দাঁড়ালো, কীর্তন প্রায় শেষের দিকে, কারণ আমি দোকান থেকে আসতে লেট করে ফেলেছি। তো এখন সবাই উঠে দাঁড়িয়ে এই কীর্তনের শেষ পাঠটুকু করে তারপরে এখানেই স্টপ করে দেবে। তো এখানেই ভিডিও আমি শেষ করছি, আর কিছু বলবো না। তো চলো টাটা বাই, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো, আর এটার পার্ট 2 তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। তো চলো টাটা বাই। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ।